আজকের গল্প আজও উত্তর নেই। আজ বাড়িতে ফিরতে ফিরতে বৃষ্টির বেশ রাত হয়ে গেল। আজ অফিসে রাত 8:30 পর্যন্ত থাকতে হয়েছে। কিছুটা ভয় ভয় লাগছে বৃষ্টির, কারণ গলির মানুষগুলো যেন কিভাবে তাকায়। খুব খারাপ লাগে ওর কাছে। মেয়ে মানুষ একটু রাত করে ফিরলেই এলাকার মানুষগুলো খারাপ নজরে দেখে। মাঝে মাঝে বৃষ্টির মরে যেতে ইচ্ছা করে। এই জীবনটা আর ভালো লাগে না। অন্য 10জন মানুষের মতো ওর জীবনটাও হতে পারত, কিন্তু কেন তা হলো না? বৃষ্টি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কম্পিউটার অপারেটর হিসাবে। বিএ পাশ করেছে বৃষ্টি। এক ভাই আর 3 বোন ওরা। ভাইটা নেশাগ্রস্ত আর ছোট বোন দুটো স্কুলে পড়ে। ওর বাবা কিছু করে না, ব্যবসার জন্য শুধু মানুষের কাছ থেকে টাকা আনে। আর বৃষ্টিকে চাপ প্রয়োগ করে ওর বন্ধু পরিচিত মানুষদের কাছ থেকে টাকা এনে দিতে। বৃষ্টিদের অবস্থা এমন ছিল না, খুব আভিজাত্য ছিল ওদের। খুব ভালো ব্যবসা করতেন মানিকবাবু, মানে বৃষ্টির বাবা। অনেক ভালোভাবে জীবন চলছিল ওদের, কিন্তু বৃষ্টির ভাই বকাটে হয়ে যাওয়াতে একের পর এক ব্যবসায় লস হতে থাকে। ছেলের কেস চালাতে অনেক টাকা ব্যয় হয়ে যায়, আর বৃষ্টির ভাই সোমনাথ টাকা চুরি করে নিত। এইভাবেই ওদের পরিবারে ধস নেমে আসে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে করতে মানিকবাবুর খারাপ অভ্যেস হয়ে গেছে। মেয়ের বন্ধু বান্ধবের কাছ থেকেও টাকা চেয়ে আনতো, কিন্তু দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। সবাইকে আজ দেবে কাল দেবে বলে ঘোরাতো। বৃষ্টির মনে পড়ে মাসে প্রায় প্রতি মাসে একসাথে 7টা 8টা করে ড্রেস কিনে দিত বাবা। আর আজ একটা ড্রেস বানাতে অনেক কষ্ট করতে হয়। মনে পড়ে ভাই বোনেরা মিলে কত মজা করত। আর এখন শুধু ভাইয়ের সাথে ঝগড়া লেগেই থাকে, কারণ সোমনাথ কথা শোনে না। প্রায় প্রতিদিন নালিশ আসে ওর নামে। নালিশ শুনতে শুনতে ক্লান্ত এখন ওরা। মাঝে মাঝে রাগের মাথায় বলে, ঈশ্বর তুমি আমার ভাইকে তুলে নাও, এই যন্ত্রণা সহ্য হয় না। মানিকবাবু তার পরিচিত মানুষদের কাছে বৃষ্টিকে পাঠাতো টাকা আনতে, আর বৃষ্টিকে সইতে হতো অসহনীয় মানুষের লোলুপ চাহিনি। বৃষ্টি দেখতে খুব সুন্দর, ডাগর ডোগর, মায়াবী চোখ, তার স্লিম ফিগার। এক নজরেই ছেলেরা ওর প্রেমে পড়ে যাবে এমন। বৃষ্টির মা আদর করে ওকে পড়ি বলে, আর বৃষ্টি মায়ের কথা শুনে বলে, হ্যাঁ মা, আমি তোমার দুঃখ পড়ি। সেদিন ওর বাবার পরিচিত একজনের কাছে গেল টাকা আনতে। যদিও বৃষ্টি যেতে চায়নি, কিন্তু বাবার অত্যাধিক খারাপ ব্যবহারে বাধ্য হয়ে টাকা আনতে গেল। বিমলবাবু বেশ ধনী মানুষ। বৃষ্টি তার অফিসে গেল, তার রুমে প্রবেশ করলো। দেখলো দামি সোফা, দামি কার্পেট, বেশ গোছানো একটা রুম। সোফায় বসলো ও। টাকা চাইতে খুব লজ্জা লাগছিল বৃষ্টির। কথার এক পর্যায়ে টাকা চাইলো। লোকটা বৃষ্টির দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হয় ওকে গিলে ফেলবে তখনই। লোকটা বলেছিল, তোমার মতো মেয়ের টাকার অভাব হয় নাকি? মানে আঙ্কেল, বুঝলাম না, ভালো করে বুঝে দেখো। মানে তোমার মতো একটা সুন্দর মেয়ে টাকার অভাব হয়? কত টাকা চাও বলো? শুধু রাতে পুষিয়ে দিও, যা লাগবে তাই পাবে। বৃষ্টির আর বুঝতে বাকি থাকে না উনি কী বোঝাতে চাইছেন। লজ্জায় ঘৃণায় বৃষ্টি কাঁদতে কাঁদতে এক দৌড়ে চলে আসে। বাড়িতে এসে বৃষ্টি এত কাঁদতে থাকে, ওর মা জিজ্ঞাসা করছিল, কি হয়েছে? বৃষ্টি কি বলবে? শুধু মাকে বলে, মা, আমি তো তোমার দুঃখ পড়ি, তাই কাঁদি। এই দিন দেখার জন্য কি জন্মেছি আমি? বৃষ্টির মা শুধু মেয়েকে ধরে কাঁদে। সেদিন অ্যাক্সিডেন্টে মানিকবাবু মারা যান। বৃষ্টিদের অভাবের সংসারে আরও দুঃখের কালো ছায়া নেমে আসে। বৃষ্টি কেমন যেন শোকে পাথর হয়ে যায়, একদম নিশ্চুপ থাকে। মাঝে মাঝে ভাবে ও আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণেই মনে হয় ছোট ছোট বোন আর মাকে কার কাছে রেখে যাবে। জীবনের সাথেই যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। ধীরে ধীরে বৃষ্টি স্বাভাবিক হতে চেষ্টা করে। রাতে যখন বাড়ি ফিরছিল, তখন মানুষগুলো ওর দিকে বাঁকা চোখে তাকায়। বৃষ্টি শুধু ভাবে, যা ইচ্ছে ভাবুক মানুষজন, কি আসে যায়? আমি না খেয়ে থাকলে তো কেউ এসে আমাকে খাবার দেবে না। আর আমি তো কোনো পাপ করছি না, চাকরি করছি। বাসা থেকে অফিস দূরে হওয়াতে আসতে দেরি হয়। এতে কে কি ভাবলো তা ভাবলে চলবে না, আমাকে পথ চলতে হবে। হে বিধাতা, শক্তি দাও আমাকে। গরিব হয়ে যাওয়াতে আজকাল মানুষের আসল চেহারা দেখা যায়। শুধু কি তাই, এখন তো ওর বাবাও নেই। যারা কথা বলতে আগে সাহস পেত না, আজকাল তারা বাজে প্রস্তাব দেয়। আর বৃষ্টি খুব অবাক হয় যে এই মানুষগুলো ভদ্র মুখোশ পরে থাকে। এদের পরিবার যদি জানতো, এদের মুখে থুতু ফেলতো। এ সমাজের পুরুষ জাতটার প্রতি ঘৃণা ধরে গেছে বৃষ্টির।
আজকাল বৃষ্টির কিছু বন্ধুরা বাজে প্রস্তাব দেয়, কারণ ওর অবস্থান আগের মতো নেই। ওরা ভাবে অভাবে পড়লে তো মানুষের স্বভাবও খারাপ হয়ে যায়, আর এমন দেখতে সুন্দর আকর্ষণীয় মেয়ে হাতছাড়া করা যাবে না। বৃষ্টি অনেক কষ্টে মানুষের এসব কুনজর সহ্য করে জীবন পার করছে। চোখের জল এখন তার নিত্য সঙ্গী। কত স্বপ্ন ছিল ওর ভালোবাসার মানুষটির সাথে সুখের নীড় গড়বে, কিন্তু সেই আশাও পূরণ হবার নয় এখন। বৃষ্টিদের অবস্থা যখন খারাপ হলো, তখন বৃষ্টির সাথে বিয়ের কথা ছিল যে ছেলেটির, সেই মুহূর্তে টাকা দাবি করলো। আসলে সে বৃষ্টির বাবার টাকাকে ভালোবেসেছিল, বৃষ্টিকে নয়। সে বিয়ে ভেঙে গেল। আসলে টাকাটাই সব, ভালোবাসার কোনো মূল্য নেই মানুষের কাছে। কে বিয়ে করবে এখন বৃষ্টিকে? সবাই শুধু ভোগ করতে চায়, ভালোবাসতে চায় না। এমন কেন এই দুনিয়ার মানুষগুলো? কেন এমন? বৃষ্টির জন্য সামনে আরও দুঃসময় অপেক্ষা করছিল। কপাল খারাপ হলে সব জায়গাতেই খারাপ হয়। যাদের কপাল খারাপ থাকে তাদের সহজে ভালো কিছুই হয় না। আজ অফিসে বৃষ্টির অনেক কাজ ছিল, আজও বাড়ি ফিরতে দেরি হবে। হঠাৎ আজ বৃষ্টির মধ্যে বয়স্ক বস বলছিল, বৃষ্টি তোমার সাথে কিছু কথা আছে, বসো। বৃষ্টি ওর রুমে বসেছিল। বস রুমে ঢুকে হঠাৎ বৃষ্টির হাত ধরে কাছে টেনে নেয়। বৃষ্টি শক্তি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায় আর বলতে থাকে, স্যার কি করছেন আপনি? আপনি না আমার বাবার বয়সী? ছি, ঘেন্না লাগছে আমার। তোমাকে আমার ভালো লাগে বৃষ্টি, আর এসব কিছু না। আমি অনেক দিন ধরে তোমাকে কাছে পাওয়ার আশায় আছি। প্লিজ বৃষ্টি, না করো না। আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আপনি জানেন। ছি ছি, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনার চাকরি ছেড়ে দিলাম। আপনার না বড় বড় ছেলে মেয়ে আছে? আপনাকে আমি আমার বাবার আসনে বসিয়েছিলাম। ব্যাগ নিয়ে বৃষ্টি কাঁদতে কাঁদতে দৌড়ে বের হয়ে গেল অফিস থেকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির চোখের জল আর আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল এক হয়ে গেল। খুব অনিশ্চিত জীবন এখন বৃষ্টির। চাকরি আবার কবে পাবে তা জানে না। কি হবে এখন কিছুই জানে না বৃষ্টি। পরিবারকে কি বাঁচাতে পারবে বৃষ্টি? উত্তর নেই আজ ওর কাছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।